কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই দেখো তোমাদের ভাইয়া আমাকে কি এনে দিয়েছে, মাটির হাঁড়ি। হাঁড়ি মানে পাতিলা। এটা হচ্ছে তরকারি রান্না করার পাতিলা। এটা হচ্ছে ছোট কড়াই। এটার ভিতরে মাছ রান্নাও করা যাব, ভাজাও যাব, শাক রান্না করা যাব। এটার ভিতরেও তো এনে দিয়েছে যে আমি যখন মাটির হাঁড়িতে রান্না করি তার নাকি অনেক ভালো লাগে দেখতে। তো আমার কাছেও খুব ভালো লাগে, আর মাটির হাঁড়ির রান্না খেতে খুবই ভালো লাগে, এজন্য এনে দিছে। তো আমি আজকে এটার ভিতরে রান্না করব মাটির হাঁড়ি। এই যে বন্ধুরা দেখো, মাটির হাঁড়িগুলো খুবই সুন্দর। তো এখন আমি এই হাঁড়িগুলো ভিজাইয়া দিব। এটা হচ্ছে কড়াইয়ের মতন, কড়াই তাওয়া যেটা, এই বড় মাছও ভাজা দেবো, রান্নাও করা যাবো, আর এটার ভিতরে তরকারিও রান্না করা যাবো, সব করা যাবো। হ্যাঁ, সবাই সবাই। তো এখন আমি এটা কলের তলে নিয়ে ভিজাবো। ভিজায় রাখলে মনে করো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ভিজা রাখলে তাহলে ফুটবো না, আর ডাইরেক্ট ভিজাইলে ওটা ফুটে যায়। তো এখন আমি এটা ভিজায় রাখবো। কালারটা খুবই সুন্দর, অ্যাশ কালার। এই যে এইভাবে ভিজায় রাখতে হয় কলের তলে। তো এই যে পাট শাকগুলো, তুমি কি নিবা? পাট শাক নাকি? পাট শাক আসলে খাওয়া না অনেক দিন ধরে, না? তো আজকে পাট শাক রান্না করুম, অনেক দিন ধরে পাট শাক খাওয়া হয় না। আর কি রান্না করুম তোমাদের সাথে শেয়ার করুম, আমাদের সাথেই থাকো। তো এই যে দেখো, একজনে পাট শাক বাছতেছে, আর আমি বৈশা বৈশা নাস্তা খাইতেছি। এই যে আয়সা লাল শাক বাছতেছে। বন্ধুরা, ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে দেখবা, ভালো লাগলে কোনো অংশ তাহলে কমেন্ট করে দিবা, আর যদি ভালো লাগে তাহলে পুরোটা ভিডিও দেখবা, স্কিপ করবা না। তো আমার সাথেই থাকো। তো এই যে বন্ধুরা, আমি আজকে গরুর মাংস ভুনা করব। এখানে যে গরুর মাংসটা ধুইয়া রাখছি, আর এই যেখানে আছে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর গরম মশলা, আলু। এই আলুগুলো দিব, ছোট ছোট আলু, দেখতে খুব ভালো লাগে, আর এই ছোট আলু দিয়ে মাংস খেতে খুবই ভালো লাগে। তো আমি আজকে মাটির হাঁড়িতে রান্না করব। আর এই যে আদা রসুন বাটা আছে, আরও তো মশলা আছেই। তো এগুলো সব কিছু রেডি করে নিছি। তো এই যে বন্ধুরা, এদিকে আমি এই যে কাঁচা পেঁয়াজ দিছি, তারপরে যেখানে আদা রসুন আছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলাটা দিব, পেঁয়াজ ভাজবো, ওইটা আমি দিব। তো আমি এখন এগুলো সব কিছু মাখায় রাখবো, তারপর পেঁয়াজটা লাল করে তারপর দিব। মাখায় রাখলে মাংস রান্নাটা খুবই ভালো লাগে, টেস্ট হয়। তো এই যে বন্ধু, আমি মাটির হাঁড়িটা বসায় দিলাম। বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, তো এটা অনেকক্ষণ ভিজায় রাখছিলাম, তো বসায় দিলাম। এখন আমি তেলটা গরম করে পেঁয়াজটা ভাজা নিব। তো এই যে পেস্টটা আমি দিয়ে দিলাম, এটা লাল হইলে তারপর আমি মাখানো মাংসটা দিয়ে দেবো দিকে। অনেক বাতাসের কারণে এরকম। তো এই যে আমি আরও পেঁয়াজগুলো ভালো করে লাল করে নিমু। লাল করে নিলে মাংসটা খেতে খুব ভালো লাগবো। আর বন্ধুরা, আমার ভিডিওটি যারা যারা দেখতেছো মনে করে লাইক দিয়ে শুরু করবা, প্লিজ লাইক দিয়ে শুরু করবা।
গেল করে। তো এই যে ঢেকে দিলাম, আমি এটা ভালো করে আবার সিদ্ধ করে কষায় নিব, তারপরে আলু ছাড়ুম। তো এই যে আমি এখন আলু গুঁড়ো দিয়া দিব। তো এই যে পাটের শাকগুলো ধুয়ে ঝরা দিয়ে রাখবো, তারপর রান্না করব। এই যে দেখো চালনির ভিতরে লইয়া কড়ার ভিতরে পানি, দেখো কতটা পরিষ্কার বেরিয়েছে। আর আমি পারি না বেসিনে ধুইতে। বেসিনে কিভাবে ধোয়া যায় বলো, হাঁড়ি পাতিল বাসন পালা কত মাজা লাগে। তো এই জন্য আমি সবসময় এভাবেই ধুই, আমি বেসিনে ডালি না। তো এই যে দেখো শাকটা ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। তো ওই মাটির হাঁড়িতে মাংস রান্না করলে খুব সুন্দরভাবে গলে যায় আর অনেক নরম হয়। বন্ধুরা, আমি শুদ্ধ ভাষা কথা বলতে পারি না, আমি যেভাবে পারি সেভাবেই বলি, কিন্তু অর্ধেক শুদ্ধ অর্ধেক বাংলা। কিন্তু কি করবো আর বলো, আমার মধ্যে একটু শুদ্ধ আসে, আবার সারাদিন যেভাবে কথা বলি ওইভাবেই আসে। তো তোমরা কেউ কিছু মনে করো না। অনেক ভয়ে ভয়ে পাতিলাটা রান্না করলাম, কারণ নতুন তো এই জন্য। তো আলহামদুলিল্লাহ রান্না কোনো সমস্যা হয় নাই, ঠিক হয়ে গেছে। তো এই তো শাক রান্নাটা বসায় দিলাম মাটির কড়াই। এই যে দেখো তেলগুলো দিয়ে দিছি, তেলটা গরম হইলে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিব। এই তো রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম, আর কাঁচামরিচটা দিব আর একটু পরে। তো এটা আমি হালকা ভাজা দিয়ে নেব। একটু লবণটা দিয়ে দিলাম, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাব। অনেকক্ষণ ভিজার কারণে এই যে একটু লাল হইতে দেরি হয়, কিন্তু যত ভিজবে এতই ভালো। তো এই যে এখন আমি শাকটা দিয়ে দিব। আর ভাজা শুকনা মরিচটা উপর দিয়ে পরে দিয়ে দিব। তোমরা তো জানোই আমি সবসময় পরে দিই শাকের শুকনা মরিচটা। তো শাকগুলো অল্প হয়ে গেছে, অল্প হইবই, কারণ আমরা দুজন মানুষ, বাচ্চারা তো খাইতেই চায় না পাট শাক, ওরা পছন্দই করে না। তো এই তো বন্ধুরা, আমার মাটির হাঁড়িতে পাট শাক রান্না করা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবে না। আর আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। তো এই তো বন্ধুরা দেখো, গরুর মাংস রান্না করলাম আলু দিয়ে মাটির হাঁড়িতে। তো খুবই ভালো লাগলো আর খুবই মজা হয়েছে খেতে। এই মাটির হাঁড়িতে রান্না করলে মাংস গলে যায়, আর রান্না করলে খুবই সুবিধা হয়, ভালো লাগে। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা।